হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি দেখতে পাচ্ছেন নতুন একটি চাকরির সার্কুল নিয়ে হাজির হয়েছি, সেটা হলো বর্ডার গার্ড বাংলাদেশ। তো যারা বর্ডার গার্ড বাংলাদেশ মানে বিজিবিতে চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে অন্যরাও এই ভিডিওটা দেখে তারা আবেদন করার সুযোগ পায়। তো দেখতে পাচ্ছেন যে ডিজিটাল পদ্ধতিতে এখানে 104তম ব্যাচে অতিরিক্ত সিপাহী জিডি পুরুষ ও মহিলা নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে পুরুষ ও মহিলা আপনি আবেদন করতে পারবেন এবং 23 জুলাই থেকে আপনার 1 আগস্ট 2025 পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। তো আজকে আমি এই চাকরির ইন ডিটেল সব কিছু জানিয়ে দেবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে বরাবর একটাই রিকোয়েস্ট, যারা আমার পেজে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো চলে আসলাম, দেখতে পাচ্ছেন যে সীমান্তের অতন্দ্র প্রহরী। তো এখানে দেওয়া আছে বর্ডার গার্ড বাংলাদেশের যোগ দিন, সীমান্ত রক্ষায় গর্বের অংশীদারী হন। তো এখানে দেখতেই পাচ্ছেন যে পদে পুরুষ ও মহিলা উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং আমি শর্তাবলী এবং কী কী যোগ্যতা, অভিজ্ঞতা, কোন কোন ধরনের কাগজপত্র কী লাগছে সব ইন ডিটেলস আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো। তো প্রথমে আছে দেখতে পাচ্ছেন যে ভর্তি শিক্ষাগত যোগ্যতা, বেতন, স্কেল ও বয়স। তো প্রথমে দেখতে পাচ্ছেন যে শর্তাবলী আছে এখানে। কতে আছে শিক্ষাগত যোগ্যতা, এসএসসি সমমান যে কমপক্ষে 3 পয়েন্ট পেতে হবে, এইচএসসি পরীক্ষায় কমপক্ষে 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে, পুরুষ ও মহিলা উভয় জন্য প্রযোজ্য। তারপর হচ্ছে বেতন স্কেল এখানে দেওয়া গিয়েছে, বয়স আপনার 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে। তারপর শারীরিক যে যোগ্যতা সেটা বলে দিচ্ছি। তো উচ্চতা হলো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফুট হলেই যথেষ্ট। তারপর ওজন ওজন আপনাকে 104 পাউন্ড এবং মহিলাদের ক্ষেত্রে 96% 96 পাউন্ড। তারপর বুকের মাপ এখানে দেখতে পাচ্ছেন যে স্বাভাবিক যে 81 দশমিক মানে 32 ইঞ্চি এবং 34 ইঞ্চি, আর মহিলাদের ক্ষেত্রে 28 ইঞ্চি/30 ইঞ্চি। হ্যাঁ, তো এটা মনে রাখবেন। আর দৃষ্টিশক্তি 6/6, এটা পুরুষ মহিলা সেম। তো বৈবাহিক অবস্থা অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে এবং অত্র বাহিনীর জনবল হ্রাস বৃদ্ধির উপর ভিত্তি করে মহাপরিচালক নিয়োজিত আপনারা এটা দেখতে পাবেন। তো সকল জেলার সময় হতে আপনি আবেদন করতে পারবেন, পুরুষ এবং মহিলা আপনি আবেদন করতে পারেন এবং আসন সংখ্যা সীমিত। রেজিস্ট্রেশন কীভাবে করবেন দেখতে পাচ্ছেন যে এখানে আপনার কোনো রেজিস্ট্রেশন করতে হবে না। এখানে আপনাদের নিকটস্থ যে কম্পিউটার দোকান আছে সেখানে আপনি চলে যাবেন, তারাই আপনাকে সব কিছু আবেদন করে দেবে। এখানে সব কিছু দেওয়া আছে, এটি শুধুমাত্র যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে। তো আমি দেখিয়ে দিচ্ছি, এরপরও আরও অনেক কিছু আছে। তো দেখতেই পাচ্ছেন যে 8 নম্বরে মেডিকেল ও অন্যান্য পরীক্ষা গ্রহণ কীভাবে করবেন এখানে দেওয়া আছে। নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে ডাক্তারি পরীক্ষা, লিখিত পরীক্ষা, ব্যবহারিক এবং চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা গ্রহণ করা হবে শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদের যারা নির্বাচন হবেন, প্রথম বাছাইতে যারা এটা হবেন তাদের ক্ষেত্রে এটা। এখানে সব কিছু দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তারপরে আছে এখানে সব কিছু ইন ডিটেলস দেওয়া আছে, আপনার ভালো মতো পড়ে তারপরে বুঝে শুনে করবেন। তারপর ভর্তির সময় আপনার আবশ্যিকভাবে যার সঙ্গে নিতে হবে এখানে সব কিছু দেওয়া আছে, আপনার সব কিছু এখানে নিয়ে যাবেন। এখানে যে যে কাগজপত্র তারা চাইছে তো সেই সব কাগজপত্র আপনি এখান থেকে নিয়ে যাবেন। তারপর দেখতেই পাচ্ছেন যে আবেদন ফি জমা দেওয়ার পর তা আর ফেরত প্রদান করা হয় না। একবার চূড়ান্ত আবেদনের পর তা আর সংশোধন বা পরিবর্তন করা যাবে না। তার মানে আপনি যখনই আবেদন করবেন খুব ভালোভাবে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে তারপর আপনি আবেদন করবেন এবং প্রত্যেকটা ঘর আপনাকে একটু ঠান্ডা মাথায় আপনাকে পূরণ করতে হবে, এটা সবসময় মনে রাখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেওয়া আছে বিশেষ আবেদনের যে সময়, এই জিরো আইডির পাসওয়ার্ড অবশ্যই সঙ্গে আনতে হবে। এখানে যে যে নিয়মকানুন আছে সব কিছু আপনাকে একটু ভালো মতো পড়ে তারপর নেবেন, কারণ সবগুলো পড়ে দেওয়া তো আমার সম্ভব না। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন যে সব কিছু এখানে দেওয়া আছে, আপনারা
আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করবো, আপনারা সব কিছু দেখে নেবেন এবং ভালো মতো পড়ে নেবেন। এমনিতে যে আমাদের যে অন্যান্য চাকরিগুলোতে যে কাগজপত্র লাগে, এখানেও সেম সেই কাগজপত্রই লাগবে আপনার। যদি আপনি অন্য কোনো কিছুতে আবেদন করে থাকেন তো সেটাই যে কাগজপত্র আপনার লাগে, তো অ্যাজ ইউজুয়ালি সেই কাগজপত্রে আপনার এখানে লাগবে। তো এখানে আবেদন ফি দেখতে পাচ্ছেন যে কত টাকা কি লাগবে, তো আপনার এখানে দেওয়া আছে সব কিছু ঠিকঠাক থাকলে 56 টাকা পেমেন্ট করতে হবে। অর্থমন্ত্রী 30 ডিসেম্বর 2024 তারিখ জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী ব্যাংক বা মোবাইল ব্যাঙ্কিংয়ের সঠিক পদ্ধতি আপনি করতে পারবেন। রেজিস্ট্রেশন কীভাবে করবেন সব এখানে দেওয়া আছে, এটা আপনার করতে হবে না, এটা আপনার কম্পিউটার যারা কাজ করাবেন সেই এটা আপনাকে করে দেবে। এখানে সব কিছু দেওয়া আছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে সব কিছু দেওয়া আছে। তো এই অনুযায়ী আপনারা আপনাদের যে আবেদন সেটা সম্পূর্ণ করবেন। এরপর যদি কিছু না বোঝেন তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন, তাহলে আমি সেটা আপনাকে বুঝিয়ে দিতে পারবো। তাহলে এই ছিল যে সীমান্ত অতন্ত্র প্রহরী যে সার্কুলার, সেটা জানিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।